হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই শীতকালটা তোমাদের কেমন কাটছে? তো আশা করি খুব ভালো কাটছে। আর আমারও তো ভীষণ ভালো কাটছে, আমি বেশ এনজয় করছি। আর শীতকাল যেহেতু বইমেলায় যাবো না, এটা তো হতেই পারে না। তো সেদিনকে সেই জন্য চলে গেছিলাম হচ্ছে বইমেলা। তো সেটা ছিল চন্দননগর বইমেলা। আর এটা ভীষণ ভালো লাগে আমার, বইমেলা মেলা এগুলো শীতকালে বিশেষ করে ভীষণ ভালো লাগে। আর তারপরে এদিকে বইমেলায় প্রথমে ঢুকেই দেখছিলাম হচ্ছে এই অয়েল পেন্টস, এই যে বুকগুলো। তারপর এখান থেকে দেখলাম সুকুমার রায়ের বুক, সেটা আমি নীলকে বলছিলাম নিবি। তো এখনকার তো জানো বাচ্চাদের বইয়ের দিকে তেমন কোনো ইন্টারেস্ট নেই, সবটাই হচ্ছে মোবাইলের দিকে। তো যাই হোক, তো তারপরে ওখান থেকে তারপরে চলে এলাম। তারপরে ওখান থেকে এখানে এই যে মেলাটা বেশ বড় ছিল আর ফাংশন হচ্ছিল। আর এই যে আরেকটি স্টল দেখলাম, সেটা হচ্ছে যে এভারেস্ট জয়ী যে পিয়ালি বসাক যিনি, তিনি এখানে স্টল দিয়েছেন চন্দননগরে। তো উনি যেহেতু চন্দননগরেরই বাসিন্দা। তো তারপরে এদিকে দেখছিলাম হচ্ছে ইসকনের একটা স্টল দেওয়া হয়েছিল, বেশ ভালো লাগলো। তারপরে এদিকে যেহেতু বইমেলা, তো বেশিরভাগ তো বইই থাকবে, এটাই স্বাভাবিক। তো তার মধ্যে থেকেও বেশ আরও কিছু হ্যান্ডমেডের কিছু জিনিসপত্র দেখলাম, এগুলোও বেশ ভালো লাগলো। তারপরে এখানে কিছু পেন্টিং দেখলাম, এগুলোও আমার বেশ সুন্দর লাগলো। আমি এখান থেকে কিছু কিনিনি, বাট আমার এগুলো খুব ভালো লাগলো। তারপরে তো মানে কোথাও গেলে তো খিদে পাবে, এটাই স্বাভাবিক, যেহেতু মেলা বেসিক্যালি। তারপর ওখান থেকে নিয়ে নিলাম হচ্ছে একটা পিৎজা। নীল খুব বায়না করছিল পিৎজা খাবে বলে, তো নিয়ে নিলাম হচ্ছে পিৎজা। তারপরে পিৎজা খেয়ে মন ভরলো না, তারপরে চলে গেলাম হচ্ছে আবার ফুচকা খেতে। তো মেলায় গেলে তো এগুলো ফুচকা তো খেতেই হবে মাস্ট। তো তারপরে একটুখানি আমাকে আর নীলকে একটুখানি ভিডিওটা নিলাম। তারপরে এখানে নিলাম হচ্ছে দই ফুচকা। আর দই ফুচকাগুলো খেতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল। মানে আমি অনেক জায়গায় দই ফুচকা খেয়েছি, বাট এটা আমার সেদিনকে জাস্ট দারুণ লাগলো। তারপর এখানে নীল তো দই ফুচকা খাবে না, ও খাচ্ছিল এখানে শুকনো ফুচকা, ভীষণ ভালোবাসে এগুলো খেতে। আর তারপরে এখানে একটু ডান্সের প্রোগ্রাম হচ্ছিলো, একটু দেখে নিলাম। তারপরে এদিকে হচ্ছিল যে দুটো স্টেজ হয়েছিল। তো এখানে ফার্স্ট স্টেজে তারপরে এখানে দেখলাম যে কয়েকজন ছেলে মেয়ে এখানে বেশ আবৃত্তি সুন্দরভাবে একটা করছিল, তো খুব ভালো লাগলো। আর তারপরে এই যে আর বেশিক্ষণ থাকেনি, তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেদিনকে, তো টোটো করে তারপরে চলে এলাম হচ্ছে বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।